হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর প্রচুর সেজেছি। তো আমার সাজ দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে বিয়েবাড়িতে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এই যে আজকেই নতুন জুতোটা পরবো, আর ঘড়িতে দেখো 10টা বাজতে গেল, মানে 10:45 বাজে। আর ও এই যে রেডি হচ্ছে, কারণ আজকে ওর প্রচুর চাপ ছিল কাজে, তাই অফিস থেকে অনেক লেট করে বাড়ি এসছে। তো রেডি হয়ে আমরা চলে এলাম বিয়েবাড়িতে। তো দেখলাম এসে যে বরই এখনও এসে পৌঁছায়নি। তো সব এই যে বিয়ের সমস্ত রেডি হচ্ছে। তারপরে এবার মেন জিনিসটা দেখাই, যার বিয়ে তাকে দেখাই। এই যে আজকে এই বোনটার বিয়ে, তো ভীষণ সুন্দর লাগছিল, খুব সুন্দর সাজিয়েছিল। এবার দেখায় আমার ফুল লুকটা। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমায় কেমন লাগছে। এই আমার ফুল লুকটা ছিল। আর তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। তো অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের বিয়েবাড়ি আসতে, তাই জন্য আর কোনো কিছুই খাইনি, মানে ফুচকা কোল্ড ড্রিঙ্কস কিছুই খাইনি। একবার ডিরেক্টলি চলে এলাম মেন কোর্সের দিকে। তো এসে দেখলাম জায়গা নেই, জায়গা পাইনি। তো কিছুক্ষণ ওয়েট করার পর অবশেষে আমরা কিন্তু জায়গা পেয়েছি। আর অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের, প্রায় 11:30 বাজে তখন আমরা যখন খেতে বসতে গেলাম, তখনও প্রচুর ভিড় ছিল। তো এই যে বসে পড়লাম, ফার্স্টেই পাতা লেবু চলে এলো। তো ফার্স্ট আইটেমই চলে এলো রাধাবল্লভী, তার সাথে ছিল চানা, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এই কম্বিনেশনটা কিন্তু দারুণ। তো তারপরে চলে এলো সাদা ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মাছ, ডাল। দেন আমরা এই যে ওয়েট করছি, মানে খাবার এত টেস্টি হয়েছিল যে আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তারপর চলে এলো স্যালাড, তারপরে চলে এলো ফ্রাইড রাইস আর চিকেন কষা। বিয়েবাড়ির কোন আইটেমটা তোমাদের ভীষণ ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমার বিয়েবাড়ির ডাল আর রাইসটা কিন্তু ভীষণ ফেভারিট। তারপরে চলে এলো আমের চাটনি আর পাঁপড়। তারপরে বিয়েবাড়ি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির পথে, আর বাজে তখন রাত প্রায় 12টা। আর দেখো পুরো নিরিবিলি নির্জন রাস্তা, বেশ ভালো লাগছে। আমি এরকম টাইমে খুব কমই বেরিয়েছি, মানে বাইকে বলতে গেলে বেরোইনি এরকম টাইমে। তো ভালোই লাগছে। দোকান বন্ধ হয়ে গেছে, সে দোকানকে আবার খুলিয়ে নিয়ে এলাম, নিয়ে এখন এই যে কেক কেনা হচ্ছে। আর বাসগুলো এই সব বন্ধ, পুরো গুটগুটে অন্ধকার, পুরো সব বন্ধ। আইসক্রিম গলে গেছে। এই প্রথমবার রাত 11:30টার সময় এভাবে দোকান খুলে। চলো বাড়ি। তারপরে বাড়ি এসে ঠিক রাত 12টার সময় আমরা করছিলাম এই যে লাইভ। তো তোমরা বুঝতেই পারছো এটা কোন দিনের ব্লগ। এই দিনটাই ওর ছিল জন্মদিন। তো আমরা ভেবেছিলাম কেক নিয়ে এসে রাত 12টার পর সেলিব্রেশন করব। আর এই যে কেক, তো ওর বার্থডে ছিল, সেই ব্লগটাই দিচ্ছি আজকে। তো ওর ফার্স্ট কেক কাটাটা হয়েছিল রাত 12টার পর ফেসবুক লাইভ করে। যারা যারা এখনও লাইভ দেখোনি তারা অবশ্যই দেখে আসতে পারো। তো 2 দিন আগের ব্লগ এটা, একটু লেট হলেও পোস্ট করতে। আমি ভেবেছিলাম এবার একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করব, কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করব, কিন্তু এমনভাবেই সব কিছু হয়ে গেছে যে আমি একদমই সারপ্রাইজ অ্যারেঞ্জ করতেই পারিনি। আর ও একটু একটু করে কেক নিচ্ছে, আমাকে খাওয়াচ্ছে ক্রিম। যাই হোক, এই যে ওর অবস্থা ভীষণ খারাপ, মানে এত ঘুম পাচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এইটুকু ছিল, টাটা।